কি ব্যাপার টনি, আজকাল তোর কাজে আসতে তো দেরি হচ্ছে কেন? এভাবে যদি তুই রোজ রোজ কাজে আসতে দেরি করিস তাহলে আমি কিন্তু তোকে আর কাজে রাখবো না, বুঝেছিস? কাজ থেকে একেবারে বাদ দিয়ে দিব। না না কাকুলি দিদি, তুমি দয়া করে এমনটা করো না। আসলে আমি জমিতে একটু ফসল চাষ করেছি, তাই জমিটার দেখাশোনা আমাকেই করতে হয়। আর জমিটা দেখতে গিয়ে কাজে আসতে একটু দেরি হয়ে গেছে। হয়েছে হয়েছে, আর অজুহাত দিতে হবে না। তোদের মতো গরিব পাখিদের আমি ভালো করে চিনি রে। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে কাজ শুরু কর। এরপর টুনি তার কাজ শুরু করে আর সারাদিন কাজ করে টুনি বিকেলে বাড়ি ফিরে যায়। একই রে মা, তুই এভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে আছিস কেন? মা, আমি তো তোমার পাশে বসে আছি। তুমি কখন আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে আর আমি মজা করে আইসক্রিম খেতে পারবো? পাগলি মেয়ে একটা, এই নে তোর আইসক্রিম, তাড়াতাড়ি খেয়ে নে। তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছো? আমি মজা করে আইসক্রিম খাবো। এরপর টুকি আইসক্রিম খেতে থাকে আর টুনি রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। আর এভাবেই মা ও মেয়ের দিন বেশ ভালোই কাটছিল। আর একদিন টুনি কাজে চলে যায়। তখন টুকি ঘরে বসে একা একা বলতে থাকে, মা আমাকে ঘরে রেখে রোজ কাজে চলে যায়। আমার একা একা ঘরে থাকতে একদম ভালো লাগে না। মা তো এখন কাজে গেছে, এই সুযোগে আমি একটু বান থেকে ঘুরে আসি। মা কিচ্ছু বুঝতে পারবে না। টুকি এসব কথা ভেবে ঘর থেকে বের হয় আর বনের দিকে যেতে থাকে। টুকি বনে ঘুরতে ঘুরতে কবুতরের একটা ফলের দোকান দেখতে পায় আর কবুতরের ফলের দোকানের দিকে এগিয়ে যায়। আরে বাহ কবুতর আঙ্কেল, তোমার দোকানে তো দেখছি অনেক ফল। আমাকে একটা ফল খেতে দিবে? আমার ফল খেতে ভীষণ ইচ্ছে করছে। তা ফল যে খাবি টাকা নিয়ে এসেছিস? টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই যখন তখন ফল চাইতে এসেছিস কেন? হ্যাঁ, আমি কি তোর জন্য ফল নিয়ে বসে আছি নাকি যে তুই ফল চাইলেই আমাকে দিতে হবে? শুধু শুধু এখানে এসে আমাকে বিরক্ত করছিস কেন? যা দূর হয় এখান থেকে, আমার দোকানে এসে ভিড় জমাস না। এসব কথা বলে কবুতর টুকিকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়িতে চলে যায়। আর টুনি কাজ থেকে ফিরে এসে দেখে টুকি কান্না করছে। মা টুকি, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন মা? মা, তুমি কাজে যাওয়ার পর আমি একটু বনে ঘুরতে গিয়েছিলাম। আর ঘুরতে ঘুরতে কবুতর আঙ্কেলের ফলের দোকানে গিয়ে একটু ফল খেতে চেয়েছিলাম বলে কবুতর আঙ্কেল আমাকে অনেক কথা শুনিয়েছে। ও আচ্ছা, এজন্য তুই কাঁদছিস? কাঁদিস না মা, কাঁদিস না। আমি তোকে ফল কিনে দিব, তুই মজা করে ফল খাস, কেমন? মা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে ফল কিনে দিবে? কি মজা, কি মজা! আমি মজা করে ফল খাবো। হয়েছে, তোকে আর খুশিতে এখন নাচতে হবে না। যা, এখন গিয়ে পড়তে বস, আমি রাতের খাবারের ব্যবস্থা করি। টুকি গিয়ে পড়তে বসে আর টুনির রান্না করা শেষ হলে মা মেয়ে মিলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর হঠাৎই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বৃষ্টি একটানা 3 দিন চলতে থাকে, যার ফলে বনে বন্যা হয়ে যায় আর ফসলের জমিও বন্যার পানিতে তলিয়ে যায়। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! বন্যার পানিতে আমার ফসলের জমিটা যে একেবারে তলিয়ে গেছে। এখন আমি কি করব কিছু যে বুঝতে পারছি না। মা, তুমি কেঁদো না মা, যা হবার তা তো হয়ে গেছে। এখন কেঁদে আর কি হবে বলো? আর শুধু যে আমাদের ফসল নষ্ট হয়েছে তা তো নয়, বনের অন্য পাখিদের ফসলও তো নষ্ট হয়ে গেছে। মারে, তুই বুঝবি না আমি কত কষ্ট করে ফসলটুকু চাষ করেছিলাম। সবটুকু যে শেষ হয়ে গেল রে মা, সব শেষ হয়ে গেল। এসব কথা বলে টুনি অনেক কাঁদতে থাকে আর ঠিক তখনই সেখানে একটা পরী আসে আর টুনিকে বলতে থাকে, টুনি পাখি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? পরি, তোমাকে কি বলবো আমার দুঃখের কথা।
আমার ফসলের জমিটা যে বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। টুনি পাখি, তুমি চিন্তা করো না। ফসল নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? তোমার জমিটা তো নষ্ট হয়নি। তুমি বরং তোমার জমিতে নতুন করে ভুট্টা চাষ করো। এসব তুমি কি বলছো পরি? এই পানিতে আমি ভুট্টা চাষ করব? তা আবার হয় নাকি? কেন হবে না? তুমি একবার চেষ্টা করেই দেখো না। আমি তোমাকে ভুট্টার বীজ দিচ্ছি, তুমি এই পানিতে ভুট্টা চাষ করো। এরপর পরে টুনিকে ভুট্টার বীজ দেয়। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাকে ভুট্টার বীজ দেওয়ার জন্য। ঠিক আছে টুনি পাখি, আমাকে ধন্যবাদ দিতে হবে না। তুমি ভালো থেকো, এবার আমি আসি। এ কথা বলে পরে সেখান থেকে চলে যায়, আর টুনি জমিতে ভুট্টার বীজ ছিটিয়ে দিয়ে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুনি তার জমিতে গিয়ে অবাক হয়ে যায়। হে কি দেখছি আমি, পানিতে রঙিন ভুট্টা গাছ! আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর আমি তো জমিতে কালকে বীজ ছিটিয়ে দিয়ে গেলাম, এক রাতের মধ্যেই গাছগুলো এত বড় হয়ে গেল। তাতে আবার রঙিন ভুট্টা হয়েছে দেখছি। হে, তো অবাক করা কাণ্ড! এমনটা তো আমি আগে কখনো দেখিনি। মা, আমার মনে হয় পরি তোমাকে জাদুর ভুট্টা বীজ দিয়েছে, তার জন্যই ভুট্টা গাছগুলো এক রাতে এত বড় হয়েছে, আর তাতে ভুট্টাও ধরেছে। তাই হবে হয়তো রে মা। যাক, ভালোই হয়েছে। সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। এই রঙিন ভুট্টাগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এ কথা বলে টুনি রঙিন ভুট্টাগুলো তুলে বাজারে নিয়ে যায়, আর ভুট্টা বিক্রি করে টুনি অনেক টাকা পায়। আর ভুট্টা চাষ করে টুনি ধীরে ধীরে ধনী পাখি হয়ে যায়, আর গরিব ও অসহায় পাখিদের সাহায্য করে। তা দেখে কাকুলি বলতে থাকে, কি ব্যাপার, এই গরিব টুনি সামান্য ভুট্টা বিক্রি করে এত ধনী পাখি হয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ভুট্টাতে কি আছে? আমাকে তা দেখতেই হবে। আজ রাতে আমি টুনির জমিতে গিয়ে ভুট্টা চুরি করে আনবো। কাকুলি এসব কথা ভেবে রাত হওয়ার অপেক্ষা করে। আর যেই না রাত হয়, ঠিক তখনই কাকুলি টুনির ভুট্টা জমিতে যায়। আর যেই না কাকুলি ভুট্টা চুরি করবে, ঠিক তখনই ভুট্টা গাছ কথা বলে ওঠে। শয়তান কাকুলি, তুই আর এক পাও এগোবি না, নয়তো আমি তোকে শেষ করে ফেলবো। কে কে কথা বলছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি রঙিন ভুট্টা গাছ কথা বলছি। আমি জানি তুই একটা লোভী পাখি, আর তুই এখানে ভুট্টা চুরি করতে এসেছিস। তাই ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, নয়তো আমি তোকে শাস্তি দেব। ভুট্টা গাছ, তুমি আমাকে শাস্তি দিও না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম, তবে এমন ভুল যেন আর কখনো না হয়। এরপর কাকুলি সেখান থেকে চলে যায়। আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে, আর টুনি এসবের কিছুই জানতে পারে না। টুনি তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কারো উন্নতি দেখে কখনো হিংসা করতে নেই, বরং অন্যের উন্নতি দেখে খুশি হতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই মাটি বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। এই বনে সবার বাড়ি কত সুন্দর, শুধু আমাদের বাড়িতে পচা। আমি ভালোই লাগে না। এভাবে বলতে হয় না মা, আমাদের যা আছে তাই নিয়ে যে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। ভেবে দেখ তো, আমাদের তাও মাটির একটা ঘর রয়েছে। এমনও অনেক পাখি আছে যাদের থাকার মতো ঘরটুকুও নেই। তবে তারা কি করবে? হ্যাঁ, তাই তো। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর এভাবে বলবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই অনেক। স্কুলের সময় হয়ে গেছে, যা এবার স্কুলে যা। আর একটা কথা, তুই কিন্তু একদম কনক আর পারুলের সাথে মিশবি না।
ওরা ভালো নয়, ওরা সব সময় অন্যায় কাজ করে। যা, এবার স্কুলে যা। এরপর টুকি তার সাইকেল নিয়ে স্কুলের দিকে রওনা হয়ে পড়ে। আর এদিকে টুনি কি যেন একটা ভেবে বাজারে চলে যায় আর বাজার থেকে সোনালী রং কিনে আনে। রং তো এনেছি, এবার আমার মাটির ঘরটা সোনালী রং করে ফেলি, তবে বাড়িটা দেখতে খুব সুন্দর লাগবে আর টুকিও অনেক খুশি হবে। এই বলে টুনি তার পুরো বাড়িতে সোনালী রং করে। সোনালী রং করার কারণে টুনির বাড়িটা দেখতে একদম সোনার মতো লাগছিল। এ কি, আমার বাড়িটা তো দেখতে একদম সোনার মতো লাগছে। টুকি দেখলে ভীষণ খুশি হবে। টিফিন খাওয়া তো শেষ, যাই এবার ক্লাসে চলে যাই, বাকি ক্লাসগুলো করতে হবে। আরে টুকি, কোথায় যাচ্ছিস? কেন রে, ক্লাসে যাব, টিফিন টাইম তো শেষ হয়েছে। তোকে আর ক্লাস করতে হবে না, আজকে আমরা ক্লাস না করে তোতা কাকুর আম বাগানে যাব। কাকুর আম বাগানে অনেক পাকা আম রয়েছে, পাকা আম খেতে তো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ক্লাস ফাঁকিতে এসব করা তো ঠিক নয়, তাছাড়া অনুমতি ছাড়া কারো গাছের আম পাড়া তো চুরি করা বলে। এটা তোকে কে বলেছে? যে বলেছে তোকে মিথ্যে বলেছে। এই কথা সঠিক নয়, আসল কথা হলো আম পাড়তে গিয়ে যে ধরা পড়বে সে চোর। আমরা ওখান থেকে আম পারবো আর তারপর ওখান থেকে পালিয়ে যাব। আমাদের যদি ধরতে না পারে তবে আমরা চোর নই, বুঝেছিস? তুই কি পাকা আম খেতে চাস বল? হ্যাঁ চাই তো। তবে এসব নীতি কথা বাদ দিয়ে চল, আমাদের সাথে অনেক মজা হবে, চল চল। বন্ধুদের জোড়াজোড়িতে টুকি যেতে রাজি হয়ে যায়। এরপর তারা তোতার আম বাগানে যায় আর সেখানে তারা তোতার আম গাছ থেকে অনেক আম পেড়ে নিচে ফেলে দেয়। এরপর তিন বন্ধু কিছু আম কুড়িয়ে নিতেই দেখে তোতা একটা বড় লাঠি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। পারুল, টুকি, গাছের মালিক এসে গেছে, পালা এখান থেকে পালা। তিন বন্ধু দ্রুত সেখান থেকে উড়ে পালিয়ে যায় আর তোতা তাদের ধরতে পারে না। এরপর তিন বন্ধু উড়ে একটা পার্কে চলে আসে। কি মজা হলো তাই না? আমরা তোতা কাকুর গাছ থেকে কত আম পারলাম, কিন্তু কাকু তো আমাদের ধরতেই পারলো না। যেহেতু কাকু আমাদের ধরতে পারেনি সেহেতু আমরা চোর নই। তুই একদম ঠিক বলেছিস কনক। কনক, স্কুল ছুটির সময় হয়ে গেছে, চল এবার বাড়ি ফিরতে হবে। কিন্তু আমি তো আমার সাইকেলটা স্কুলে ফেলে রেখে এসেছি, সাইকেল না নিয়ে বাড়িতে ফিরলে মা তো বকবে। ভয় কেন পাচ্ছিস? মিথ্যে কথা বলবি যে তুই ভুল করে সাইকেলটা নিতে ভুলে গেছিস, না হলে বলবি সাইকেল গ্যারেজে রেখে এসেছিস। কিন্তু মিথ্যে কথা বলা তো ঠিক নয়। রাখতো তো নীতি কথা। শোন, যখন আমরা বিপদে পড়ি তখন মিথ্যে বলা পাপ নয়, সত্যি বললে বকা খাবি আর মিথ্যে বললে কিছুই হবে না। যা যা, বাড়ি ফিরে যা। কাল তো স্কুল বন্ধ, কাল আমরা এক কৃষকের লিচুর বাগানে যাব, তোরা কিন্তু ঠিক সময়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। এরপর যে যার বাড়িতে চলে যায়। এদিকে টুকি বাড়ি ফিরে অবাক হয়ে যায়। এটা কার বাড়ি? দেখে তো মনে হচ্ছে এটা একটা সোনার বাড়ি। হ্যাঁ, এই সোনার বাড়িটা আমার টুকি মায়ের জন্য। মা, তুমি এই সোনার বাড়ি কোথায় পেলে? এটা মনে হয় অনেক দাম। ধুর পাগলি মেয়ে, এটা আমাদের মাটির ঘরটা। আমি তো শুধু সোনালি রং করেছি যাতে তুই খুশি হোস। এখন বাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মা। এ কি টুকি, তোর সাইকেল কোথায়? আর তোর আজ ফিরতে এত দেরি হলো যে? আসলে মা, আমার সাইকেলটার চাকা পাংচার হয়ে গেছে, তাই সাইকেলটা গ্যারেজে দিয়ে এসেছি, তাই তো বাড়ি ফিরতে দেরি হলো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, চল ঘরে চল, ফ্রেশ হয়ে খাবার খাবি। মা, আমি একটু খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কনক আর পারুলের সাথে খেলবি না, ওদের সাথে মিশবি না। একটা কথা সব সময় মনে রাখিস রে মা, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস।
আমি চাই না তুই ওদের সাথে মিশে খারাপ হোস। আচ্ছা ঠিক আছে মা, আমি মিশবো না, এবার আমি আসছি। টুকি তার মায়ের কথায় গুরুত্ব না দিয়ে কনক আর পারুলের সাথে দেখা করতে নদীর পাড়ে চলে যায়। আর তারপর তারা কৃষকের লিচুর বাগান থেকে লিচু চুরি করে খায়। এভাবেই টুকি কনক আর পারুলের সঙ্গে মিশে মিশে তাদের সাথে খারাপ কাজে লিপ্ত হতে থাকে। একদিন পাখিদের বনে একটা মানুষ দম্পতি ঘুরতে আসে। দেখেছো, কালকে এই আইফোনটা কিনলাম। আইফোনটা কত সুন্দর, অনেক ভালো ছবি তোলা যায়। এসো একটা সেলফি তুলি। এরপর তারা একটা সেলফি তোলে আর বিনোদ তার হাতের ফোনটি পুকুর পাড়ে রেখে তার স্ত্রীর সাথে গল্প করছিল। ওটা তো একটা আইফোন, ওই ফোনে অনেক গেম রয়েছে, ওই ফোনটা এক্ষুনি আনতে হবে। এরপর কনক লোকটির পাশ থেকে আইফোনটা নিয়ে চলে আসে আর দ্রুত তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। কনক, এটা করা কি ঠিক হলো? কেন ঠিক হবে না? শুধু কি মানুষেরা স্মার্টফোন ব্যবহার করবে, আমরাও স্মার্টফোন ব্যবহার করব, এটা তো কোনো অন্যায় নয়। দেখ দেখ, এই ফোনে কত গেম রয়েছে। ওয়াও, এই গেমটা কি সুন্দর। তাই তো, দে তো আমি একটু খেলি। এরপর টুকি ফোনে গেম খেলতে শুরু করে আর ফোনের প্রতি তার অন্যরকম আসক্তি চলে আসে। তখন তো বলেছিলি অন্যায় করেছি, কি এখন কেমন লাগছে? অনেক মজা লাগছে, সত্যি রে, গেম খেলতে অনেক মজা। কনক, আজকে আমি ফোনটা আমার বাড়িতে নিয়ে যাই, রাতে চুপি চুপি গেম খেলবো। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যা। এরপর টুকি সেই আইফোন নিয়ে চলে যায় আর বাড়িতে লুকিয়ে রাখে। টুকি, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? ঘরে তো গরম নেই, তবে তুই ঘামছিস যে। তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? না মা, কিছু লুকাচ্ছি না তো। আসলে সামনে পরীক্ষা তো, তাই একটু টেনশন হচ্ছে। ঠিক করে পড়াশোনা কর, তবে আর টেনশন করতে হবে না। পড়তে বস, আমি তোর জন্য রান্না করছি। এরপর টুনি চলে যায় আর টুকি চুপি চুপি বালিশের নিচ থেকে ফোনটা বের করে আর গেম খেলতে শুরু করে। মুক্তা, আমার ফোনের লোকেশন এখানেই দেখাচ্ছে। এই সোনার বাড়িতেই আমার আইফোন আছে। এটা কি সত্যি সোনার বাড়ি? আরে না, ভালো করে দেখো, সোনালি রং করা। তবে যে তুমি বললে সোনার বাড়ি। সেটা তো আমি কথার কথা বলেছি, সোনালি রং করা তাই বলেছি। যাকগে, চলো এবার ঘরে চলো। এরপর বিনোদ আর মুক্তা চিৎকার করে ডাকতে শুরু করে আর টুকি গেম খেলতে খেলতে আনমনে বাইরে বেরিয়ে আসে। কে হয়েছে কি, হ্যাঁ, এভাবে ডাকছেন কেন? ওগো দেখো, ওই টুনির ছানার হাতে আমাদের আইফোন। তবে এই ছানাই আমাদের ফোন চুরি করেছে। তুমি এক্ষুনি পুলিশকে ফোন করে এই ছানাকে ধরিয়ে দাও। এ কি, আপনারা? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখুন, আপনার মেয়ের হাতে আইফোন। আপনার মেয়ে আমাদের ফোন চুরি করেছে। টুকি, এসব আমি কি দেখছি? এই ফোন তুই কোথায় পেলি? সত্যি করে বল। এরপর টুকি সমস্ত কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি ভীষণ রেগে যায়। তোকে কতবার বারণ করেছি, কনক পারুল এদের সাথে একদম মিশবি না, ওরা ভালো নয়। তোকে তো এখন পুলিশেই দেওয়া উচিত। মা, আমি ভুল হয়ে গেছে, আমি আর ওদের সাথে মিশবো না। আর আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, তুমি আমাকে পুলিশে দিও না, আমাকে ক্ষমা করে দাও। ও তো ছোট, খারাপ সঙ্গে পড়ে এসব করে ফেলেছে, আপনারা ওকে ক্ষমা করে দিন। আচ্ছা, আমরা ক্ষমা করে দিলাম। বিনোদ, চলো। তোর ওই দুষ্ট দুই বন্ধু তোকে দিয়ে চুরি করাতো, আর চুরি করা যে মহাপাপ, তাই আজ থেকে তুই ওদের সাথে একদম মিশবি না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা। তো দেখলে বন্ধুরা, অসৎ সঙ্গ সবসময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এজন্যই তো প্রবাদ বাক্যে বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। এমন এসব মজার মজার টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।